আজ আমার দেশে একদল লেবাসধারী ভণ্ড মৌলবীর আবির্ভাব করেছে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। যুকিরতা মাই, যেখানে আমার নাম সেখানে আপনার নামটা আমি লাগিয়ে দিয়েছি। যিনারা আল্লাহ এবং রসুলের নাম পাশে লিখা যাবে না বলে ফতোয়া দেন, এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ পাশাপাশি রাখলে এ ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে আরো তৈরি হতে পারে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে এটাকে খুব বেশি ভালো মনে করি না। মসজিদের মেহরাবের উপরে বা দরজায় এই পাশে আল্লাহ ওই পাশে মোহাম্মদ ওইভাবে লিখবেন, তাহলে মসজিদের সামনে এক পাশে আল্লাহ এবং পাশাপাশি মোহাম্মদ লেখাকে আপনি এক মাহফিলে শিরিক বলেছেন, তার দলিল আছে কি? নামতে নামতে তো এতটুক পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশের মসজিদগুলোতে দেখবেন যে মেম্বারের উপরে মেহরাবের পাশে এক পাশে আল্লাহর নাম অপর পাশে নবীর নাম লেখা হয়, আর পাশাপাশি লিখলে নাকি শিরিক হয়। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে জামাতের আলেম এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম তারা দলিল সহকারে জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে আসলে কারা সত্য বলছে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন জামাতের আলেমরা এই বিষয়ে কি বলেছেন সেই ভিডিওগুলো দেখে আসি। জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে আরো ক্লিয়ারলি বলছেন, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে, এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদার থেকে জুদাও নয়। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। কারণ আল্লাহ যদি আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি, আল্লাহ মুবতাদা, রাসূল মুহাম্মদ খবর, আল্লাহ মুবতাদা হয়ে গেল, খবর হয়ে গেল মোহাম্মদ, তাহলে আল্লাহকে আল্লাহ মোহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ধারণা বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে। আমাদের সমাজে বহু মুসলমান নামধারী মানুষ আছেন যারা বিশেষ করে ওই মারিফতি তরিকা বিশ্বাস করার দাবিদার। এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউযুবিল্লাহ, এই কথা বললে ঈমান থাকবে? এইরকম বিভ্রান্ত, এরকম ভয়ঙ্কর শিরকপূর্ণ আকীদা অনেক মানুষ আমাদের সমাজে লালন। এই জায়গাতে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ পাশাপাশি রাখলে এ ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে আরো তৈরি হতে পারে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে এটাকে খুব বেশি ভালো মনে করি না। কথা বললে কে বলছে নবীজির ছায়া নাই? নবীজির ছায়াও ছিল, সবকিছুই ছিল। তিনি আমাদের মতো বাশার ছিলেন, মানুষ ছিলেন। আল্লাহ মুহাম্মদ না লিখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, মুহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। বুঝলেন না? খোদা সে জুদা নেই মানে কি? ঈসা আলাইহিস সালামের মতো তিনজনে মিলিয়ে এক আল্লাহ, মানে এরা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ মিলিয়ে একজন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই অর্থগুলির লেশ আইসা পড়ে আল্লাহ মুহাম্মদ ওইভাবে লিখলে, এজন্য ওইভাবে লেখা সুন্নাহর খেলাফ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা বলেছেন যে মেহরাবের এক পাশে আল্লাহ এবং কি অপর পাশে যদি নবীর নাম লেখা হয় তাহলে শিরিক হয়, আল্লাহর সাথে শিরিক করা হয়। দর্শক শ্রোতা, আসলে তাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এখনই আপনারা যাচাই করতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা যে দলিলগুলো দিয়েছেন সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এক পাশে আল্লাহ এবং কি অপর পাশে নবীর নাম লেখা যাবে কি না, এবং কি আল্লাহ এই সম্পর্কে কি বলেছেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কাছ থেকে সেই দলিলগুলো দেখে আসি। এই প্রশ্নটাকে সামনে নিয়ে আমাদের মুসলিম উম্মার মাঝে মতানৈক্য দেখা দেয়। তাই আমাদের উচিত কোনো ব্যক্তি নয়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যেই ফয়সালা দিবে
আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ইসলামের স্বার্থে এই ফতোয়াটা মেনে নিব। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার যেই শান, আপনার যেই মান মর্যাদা সম্মান, এটা কেউ বাড়ায় নাই, আমি আল্লাহ বাড়িয়েছি, লাকা শুধুমাত্র আপনি নবীকে সন্তুষ্ট করার জন্য। এর তাফসির যদি আপনি উল্টান, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আনন্দিত হলেন। তখন জিবরিল আমিন জিজ্ঞেস করেছিলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, হাবিব আপনি জানেন রব্বে করিম আপনার শানকে কতটুকু বা কি পরিমাণ বাড়িয়েছেন? তখন রসুল আরবি এভাবেই উত্তর দিয়েছিলেন, ওয়াল্লাহু আ'লাম, জিবরিল আয়াত তো রব্বুল আলামিন নাজিল করেছে, সুতরাং উনি ভালো জানেন। তখন হাদিসে কুদসির মাধ্যমে এই আয়াতের তাফসির রব্বুল আলামিন নিজেই করছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আই ক্বালাল্লাহু আজ্জা ওয়া জাল ওয়ারাফা'না লাকা যিকরাকের অর্থ রব্বুল আলামিন এইভাবেই ইরশাদ করেন, মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর হচ্ছে, আমি আল্লাহ মাবুদ খালেক হওয়ার পরেও মা যুকিরতু নিজের নাম সিঙ্গেল কখনো উল্লেখ করি নাই, ইল্লা তবে হ্যাঁ যুকিরতা মাই, যেখানে আমার নাম সেখানে আপনার নামটা আমি লাগিয়ে দিয়েছি। যিনারা আল্লাহ এবং রসুলের নাম পাশে লিখা যাবে না বলে ফতোয়া দেন, ওনারা সবাই একজন আলেমকে মানেন। ওনাকে অনেকেই শাইখুল ইসলাম বলে, ওনাকে কিবারুল উলামা বলেন। ইবনে তাইমিয়া ওনার প্রসিদ্ধ কিতাবের নাম মাজমাউল ফাতোয়া। এই কিতাবের দ্বিতীয় খণ্ডে 150 নম্বর পৃষ্ঠায় উনি একটা হাদিসে পাক নিয়ে এসেছেন, যেই হাদিসটি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি ইরশাদ করেন, রসুল পাক ফরমান, যখন হজরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে অনিচ্ছাকৃত একটি ভুল প্রকাশ পেয়ে গেল, উনি 300 বৎসর রব্বানা জালামনা এই দোয়া দিয়ে কাটিয়েছেন। কিন্তু মক্কার জমিনে জবলে রহমতের উপর উঠে বাবা আদম দোয়া করেছিলেন, রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি বলি নাই, ইবনে তাইমিয়া ওনার কিতাব মাজমাউল ফাতোয়ায় রসুল আরবি থেকে রেফারেন্স দিয়েছেন যে, রব্বি ও আমার প্রতিপালক, রসুল পাকের ওয়াসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন বা আমার ভুলগুলো মাফ করে দেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই ইরশাদ করলেন, ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু, আদম তুমি কেমনে আমার হাবিবকে চিনলা, আমি তো এখনো ওনাকে প্রকাশ করি নাই। তখন বাবা আদম ইরশাদ করছে, রব্বে করিম, যখন আপনি আমার বডিকে বানালেন, আমার রূহকে বানালেন, দুইটি সেপারেট ছিল, কিন্তু আপনি দয়া করে কুদরতি হাত দিয়ে আমার বডিতে যখন রূহ দিলেন, প্রাণের সঞ্চার হলো, আমার বডি নড়াচড়া করতে লাগলো। ফাররাফাতু রাসি, আমি সর্বপ্রথম আমার মাথাকে উপরের দিকে তুললাম। ফাররাআইতু, তখন চোখ দিয়ে দেখলাম, আলা কাওয়াইমিল আরশ, আরশের কুটির মধ্যে মাকতুবান লিখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দেখলাম যারা বিরোধিতা করেন, ওনারা যিনাকে মানেন, উনিও এই হাদিসটা এনে প্রমাণ করলেন আল্লাহর পাশে হাবিবের নাম রাখা এটা শরীয়ত সম্মত, এবং রব্বুল আলামিন আরশের কুটিতে এইভাবেই কালিমাটা লিখেছেন। যেখানে কালিমা সেখানেই আল্লাহর নাম, রসুলের নাম, যেখানে আজান, যেখানে ইকামা, সবগুলোতে আল্লাহর সাথেই রসুলের নাম রয়ে গেছে। তো ওনারা বলেন আল্লাহ এবং রসুল পাশাপাশি রাখলে, অনুবাদ করলে আল্লাহ রসুল হয়ে যায়, রসুল আল্লাহ হয়ে যায়। একটা মন গড়া যুক্তি দেন, কিন্তু আপনি স্বাভাবিকভাবে আমি আর আপনি যদি একসাথে দাঁড়ায়, কেউ কখনো বলবে না আব্দুল মুস্তাফা সাহেব হাসান হয়ে গেছে, হাসান মুস্তফা হয়ে গেছে, এটা কখনো কেউ বলবে না। তো সুতরাং আল্লাহর নাম আল্লাহ, রসুলের নাম রসুল। তাই এই যুক্তিটা দিয়ে যারা চায়
যে আল্লাহ এবং রসুলকে জুদা করতে বা পৃথক করতে বা এই মোহাব্বতের সীমানায় একটা বাউন্ডারি দিতে, আমি মনে করি তারা একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে, যাতে সহজ সরল প্রাণ মানুষের অন্তর থেকে নবীর প্রেম মুছে যায়। কেন আল্লাহ রাসূলের নাম একসাথে লেখা যাবে কিনা? একসাথে লেখার ব্যাপারে যদি পাশাপাশি লেখেন, আল্লাহু সাথেই লাগিয়ে মোহাম্মদ লেখেন, তাহলে এখানে একটা আপত্তি আসে। পাশাপাশি একসাথে লাগিয়ে না লেখে এই পাশে আল্লাহু ওই পাশে মোহাম্মদ এভাবে লিখবে। যদি একসাথে আল্লাহু মুহাম্মাদুন এভাবে লেখেন, তাহলে এখানে মুবতাদা খবর হিসেবে আল্লাহু মুহাম্মাদুন মানে মুহাম্মদই আল্লাহ, এই অর্থটা আসার একটা সম্ভাবনা গ্রামারের দৃষ্টিতে থেকে যায়। এজন্য একসাথে আল্লাহু মুহাম্মাদুন লিখবেন না। মসজিদের মেহরাবের উপরে বা দরজায় এই পাশে আল্লাহু ওই পাশে মুহাম্মদ ওইভাবে লিখবেন, তাহলে কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ তখন এটা পাশাপাশি না হওয়ার কারণে ওই অর্থটা দিবে না। কাবা ঘরের যে দরজা রয়েছে, স্বর্ণের তৈরি যে সোনালী দরজা, ওই দরজার মধ্যে এক পাশে আল্লাহু আর এক পাশে মোহাম্মদ লেখা আছে। আপনারা গুগলে সার্চ দিলে প্রয়োজনে দরজাটার মধ্যে খেয়াল করলে পাবেন। মসজিদ নববী যেটা পুরাতন মসজিদ, আমার হাজী সাহেব দাদু আছেন, আপনারা নিশ্চয় দেখেছেন। পুরাতন মসজিদ যেটা মেইন মসজিদ, সবুজ গম্বুজ যে মসজিদের উপরে, ওই মসজিদের উপরে এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন্নারিন, মাওলা আলী, সব সাহাবীদের নাম পাশাপাশি লেখা আছে। মসজিদে নববী তো এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লেখা, কাবা ঘরে লেখা আছে। আর আমাদের দেশে সলিমুদ্দিনের বলা কলিমুদ্দিন, হ্যাঁ ফতুয়ার ঠেলায় তার জ্বালায় আর ঠাউন যাইতেছে না। আর কালেমা শরীফটা সব জানালার উপরে লেখা আছে, সব দরজার উপরে কালেমা শরীফ। কাছে ওয়াজ নাই আর কিছু। এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম, কোনো ওয়াজ নাই। আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো একটু পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে, আমার এখানকার এক ভাই। তা আমি বলছি তাইলে মোহাম্মদ রসুল্লাহ লেখেন দেখি, লেখেন এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মোহাম্মদুন রসুল আল্লাহ। তাহলে এই নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মোহাম্মদুর রসুল্লাহ। তো রসুল আগে না আল্লাহর আগে না? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবে? আপনাদেরকে এগুলো বলছে কে যে আল্লাহর নামের? আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, হে মানুষ আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। শুকরের মধ্যে শিরিক হয়েছে না? শরিক হয়েছে। শুকরের মধ্যে শরিক হয়েছে, শিরিক হয়ে গেছে। সকল শরিক কি শিরক হয়ে যায়? আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসায় বলেছি, শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে। জাতের ক্ষেত্রে হয়েছে, সিফতের ক্ষেত্রে হয়েছে, আফআলের ক্ষেত্রে হয়েছে। আপনারা বুঝতে, যাই হোক সেটা আরেক রাস্তা। সেই কারণে এত সহজ হয় না সবকিছু। নবীর ঘাম মুবারক আপনি বলেন তো দেখি, ঘাম, ঘামের মধ্যে সুখ, আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার ঘাম সুগন্ধযুক্ত। এখন ঘামকে আপনি আতর হিসেবে ব্যবহার করার জন্য যিনি নিচ্ছেন উনি আমাদের আম্মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে ঘাম থেকে সুগন্ধি আসতো। এখন প্রশ্ন হচ্ছে, মাটির শরীর থেকে ঘাম বের হলে, বুঝতে পেরেছেন? আমার নবী বাসার কোনো সন্দেহ নাই, সব ব্যবহার হয়েছে, কিন্তু নূর, আমার নবীর নূরের যেই তাজাল্লি, যেই নূর আমার নবীকে দান করা হয়েছে, সেই নূরের সুবতে থাকতে থাকতে মাটির ভিতরে যে লতাফত তৈরি হয়েছে, জানি না সেটা আম্বিয়া ইকরামের নূরের মধ্যে ছিল কিনা। আমার নবী যখন মেরাজের মধ্যে সফরে যাচ্ছে, বুরাকের মধ্যে বসে নাই। সাইন্টিফিকলি লজিক্যালি চিন্তা করেন, বুরাক অথবা বুর্রাক, এটা বারকুনের বহু বচন। বারকুন মানে একটা লাইট, বুর্রাক মানে মাল্টিপল লাইট। দুনিয়ার একটা লাইটের গতি দালাকা করেন না। আপনি যদি আজকে নিজের থুতু নিয়ে দালাকা করেন তো দেখি। ভেরি সিম্পল প্রশ্ন। এখন সাহাবী আমার নবীর থুতু না তো শ্লেষা মুবারক নুখামা ঘষে বুকে সিনাই লাগাইতেছে।
সেখানে আবার সুগন্ধ বের হচ্ছে। আজীব বিষয় না? কনসেপ্ট অফ নবুওয়া। সেই কারণে আমাদের উলামায়ে কেরামের মজলিসে বসে, উলামায়ে কেরামের লিখিত কিতাবে আমরা আগে আমাদের নবুয়তের কনসেপ্ট ঠিক করি। কারণ নবুয়তের কনসেপ্ট যদি ঠিক না হয় তো নবুয়তের সাথে আপনি ডিল করতে পারবেন না। তখন নবুয়তকে আপনি নিজের মতো মনে করবেন, যেটা হচ্ছে এখন। কনসেপ্ট অফ নবুওয়া, আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুয়ত বলে কাকে, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে। বাবা কাকে বলে, এটা আমাকে কনসেপ্ট অফ ফাদারহুড, এটা ওয়েস্টার্ন কালচারে, ইস্টার্ন কালচারে অনেক ধরনের ফারাক আছে না? আপনি আমাদের এই দেশের কালচারে বাবাকে নাম ধরে ডাকতে পারবেন? পারবেন? করে দেখিয়েন একদিন, বেশি পণ্ডিতি করে। আমি যেখান থেকে এসেছি এটা একটু রাখবেন, এটা জায়গা আবার ফেরত আসবো আবার। তাহলে নবুয়তের মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এতগুলা কথা বলছি, শুধু আদত পরিবর্তন কাকে বলে। দেখতে সবাইকে মানুষ মনে হয়, কিন্তু আমার হিংসা, আমার অশ্লীলতা, আমার অহংকার দেখতে আমাকে নজরে আসতেছে না। এটা আমার আদতকে তৈরি করে, এটা আমার কথাবার্তা, চাল চলনে, আমার হাত নাড়ানিতে, চোখে এটা প্রকাশ পাবে। আপনারা বলতেছেন না মানুষটা অহংকারী, কেমনে বুঝছেন? অহংকার কি দেখা যায়? অহংকার দেখা যায় না। অহংকার তো আপনার ভিতরের, এটাকে বলি স্টেট অফ ইয়োর মাইন্ড। এটা আপনার ভিতরের একটা জগৎ। ওই যে দোগই এলাকার নফসের গড়, বুঝতে পেরেছেন? যেখানে চোর ডাকাত সব মিলেমিশে একসাথে থাকে, সেই এলাকার একটা চোরের নাম হচ্ছে হিংসা। দেখা যায় না, কিন্তু আমি আপনার কথায়, অ্যাটিটিউড, অ্যাপ্রোচে বুঝতে পেরেছি হিংসা বেশি। আপনার চোখ, আরেকজন বলছে হুজুর বেশি অশ্লীল, তো অশ্লীলতা কি চোখে দেখা গেছে? দেখা যায়। আপনার চোখের চাহনি যখন পাগলা ঘোড়ার মতো হবে, যে কেউ বুঝতে পারবে আপনার ভিতরে অশ্লীলতা বেশি। বুঝতে পেরেছেন? কাপড় পরিবর্তন করা সহজ, আদত পরিবর্তন করা অনেক কঠিন। আদত মাদ্রাসায় পরিবর্তন হয় না। যদি আদত মাদ্রাসায় পরিবর্তন হইতো তাইলে তো বিসমিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আদত খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবতে পরিবর্তন হয়। খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবত তথা সঙ্গের মাধ্যমে পরিবর্তন হয়। কিভাবে? বুজুর্গ যাকে বলছি, উনি পজিটিভ ফোর্স, পজিটিভ এনার্জি, ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আরেকটা পজিটিভ এনার্জির সুহবতে বসেছেন, তাহাজ্জুদ পড়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন, খৌফ, খশিয়ত, তাকওয়া, তাওয়াক্কুল, ওয়ারা, রেদা, সবকিছু মিলে ভিতরের জগতের এনার্জির লেভেল অনেক হাই হয়ে গেছে। একটা বাক্য লেখা, কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাকে নকল করেছেন, তাবারানী মুজামে উল্লেখ করেছেন, ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে উল্লেখ করেছেন। অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। বুখারীর শরহ উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে এসেছে, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সপ্তাকাশের উপরে আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমার দেশে একদল লেবাসধারী ভণ্ড মৌলবীর আবির্ভাব করেছে, যারা ফতোয়া দেয় আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা যাবে না। কালেমায় একসাথে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। তারা কোরআন হাদিসের দলিল ছাড়াই সব কথা বলছে। তারা যাদের কাছে পারসেস হয়েছে সেই ইহুদিদের দালালি করতেছে, ইহুদিদেরকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের শক্ত অবস্থান নিতে হবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কিন্তু দলিল সহকারে জবাব দিয়েছেন যে এক পাশে আল্লাহ এবং কি অপর পাশে নবীর নাম লেখলে শিরিক হয় না। আল্লাহ নিজেই তার হাবিবের নাম পাশাপাশি রেখেছেন। বর্তমানের আলেম যারা নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে এবং আল্লাহ এবং কি নবীকে
পাশাপাশি রাখার বদলে উপর নিচ করে রাখতে বলে। দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এটা শিরিক না, বা এটা বেদাতও না, বা এটা জায়েজ। দর্শক শ্রোতা, তবে এই বিষয়টি আজকে এই পর্যন্তই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।